আসসালামু আলাইকুম। আমাদের সার্ভিস সেন্টারে পোকো X3 Pro একটি ডাবল ডেকার ডিভাইস আসছে সার্ভিসিং করার জন্য, ডেড বোট। তো আমরা এটা এখন সার্ভিসিং করব। তো প্রথমত সিপিইউ রিবুলিং করতেছি আমরা। সিপিইউ রিবুলিং করার পর পুনরায় সেট আপ করবো। এখন আমাদের সিপিইউ রিবুলিং ওকে। এখন আমরা বোর্ডটা ক্লিন করতেছি, যেখানে সিপিইউটা সেট আপ করা হবে। বোর্ড ক্লিনিং হচ্ছে, খুব যত্ন সহকারে কাজটা করতে হবে যাতে ভুল না হয়ে যায়, কারণ ভুল হলে বারবার কষ্ট করতে হয়, কাজও সময় লাগে অনেক, আর খুব যত্ন সহকারে কাজ করতে হয়। আর এখানে তো ধৈর্য মাস্ট। যাদের ধৈর্য আছে তারাই কাজটা খুব সুন্দরভাবে করতে পারে, আমি মনে করি। অবশ্যই ক্লিনটা খুব ভালো মতো করতে হবে, কারণ ক্লিনটা ভালো মতো না করলে দেখা যাবে যে সব কাজটাই বৃথা, কোনো লাভ হবে না, আবার সে একই কাজ করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। আর অবশ্যই বারবার বোর্ড এরকম রিপেয়ার করাও হবে না। ওকে, আমরা এখন সিপিইউ সেট আপ করে ফেলবো। সিপিইউটা সেট আপ হচ্ছে, হিট দেওয়া হচ্ছে। এটা সবাই জানেন যারা এই কাজ করেন। এখন র্যামটাকে রিবোলিং করা হচ্ছে। সিপিইউ আমাদের রিবিল্ড হয়ে গিয়েছে, সেট আপ হয়ে গিয়েছে। এখন র্যামটাকে রিবোলিং করে বসানো হবে। অনেকের প্রশ্ন করতে পারেন যে র্যাম আর সিপিইউ একসাথে কেন রিবোলিং করলেন। ডাবল ডেকার সিপিইউ তো, পোকো X3 Pro, তো দুইটাই একসাথে থাকে, একটার উপর একটা থাকে। এর জন্য খুলতে গেলে বা রিবোলিং করতে গেলে দুইটা একসাথেই খুলতে হয়। তো এর জন্য প্রথমত র্যামটাকে করতে হয়, এরপরে আপনার সিপিইউটাকে করতে হয়। তো এর জন্য আগে সিপিইউ আমরা সেট আপ করে ফেলছি, এখন র্যামটাকে আমরা রিবোলিং করে আবার সেট আপ করতেছি। সুন্দর একটা প্রযুক্তি নিয়ে আসে, মানে শর্টকাটে হয়ে যায়, আলাদা আলাদা করে করতে হয় না। অন্য সেটা যেরকম আলাদা থাকে একটু কষ্ট কম হয়, এটা তো একটু কষ্টই করতে হয়, এই জন্য একটু মনোযোগ সহকারে কাজ করতে হয়। এখন র্যামটাকে আমরা সেট আপ করে ফেলবো। সুন্দর এবং মনোযোগ সহকারে কাজ করলে অবশ্যই ডেড সেট সুন্দর রিপেয়ার হয় এবং অন হয় সেট, এবং কাস্টমার ক্লায়েন্ট যারা আছে তারা স্যাটিসফাই যে না, হ্যাঁ, কাজ সুন্দর হয়েছে। আমাদের এখানে কাজটাই প্রাধান্য, আমরা এখানেই করি না যে ওরকমই করতে হবে। হয়ে গিয়েছে আমাদের কাজ। এখন আমরা সেটটা অন করার চেষ্টা করব, তাহলে আমাদের সব কাজের সার্থকতা। হ্যাঁ, সেটটা অন আসছে, লোগো চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাজ ডান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।